সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। দেখো বুধবার সকাল সকাল হচ্ছে একটু সার্ফ দিয়ে তোমার দাদাভাই জামাগুলো আর কি দিয়ে দিচ্ছি, আর তারপর আমার জামাগুলো দিয়ে দেবো। আর জামা বলতে নাইটি তো আগে এগুলো তুলে চটকে রেখে দিলাম, তারপরে আমারগুলোও দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো সমস্ত জামাগুলো অনেকক্ষণ ধরেই আর কি চটকে দিয়েছিলাম জলের মধ্যে ভিজিয়ে আর কি, তারপর ময়লাটা এখন ঝরে গেছে। তো এখন দেখো বাসনগুলো তার আগে জল দিয়ে ধুয়ে দিয়েছি, বাসনগুলো তো ফুটবে না, রাত্রে খাওয়া, তো সেই জন্য বাসনগুলো ভিজিয়ে দিয়ে আগে জামা কাপড়গুলো আমি আগে ধুয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। কেটে ধুয়ে একেবারে এই কলে আর কি যা করি সেগুলো করে নিচ্ছি, তারপর সবজি বাসনগুলো আর কি দেখো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, কেটে এখন ধুয়ে নিচ্ছি। আর শশা এনেছে, তো সেই শশাগুলো একটু ধুয়ে নেব, কারণ যে কোনো কিছু আমি বাজার থেকে আনলে আর কি নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ঘরে আলাদা একটা জায়গায় রেখে দিই, তারপর ফ্রিজে রেখে দিই, কারণ এত শশা তো একসাথে খাওয়া যাবে না। তো সবটা প্রয়োজন মতো আর কি ফ্রিজে রেখে দিলে আর কি খারাপ হয়ে যাবে না বা শুকিয়ে যাবে না, প্রয়োজন মতো বের করে খেতে পারবো। তো সেই জন্য আগে শশাগুলো ধুয়ে নিলাম, আর 1 কেজি শশা ছিল, তো সেই জন্য দেখো এই কলে সমস্ত কাজ সেরে নিলাম, নিয়ে এবার এই বাসনগুলো কিন্তু ভিজিয়ে রেখে দেওয়া আছে, তো এখন মেজে নেব। তার ভিজিয়ে না রাখলে না বাসনগুলো মাজার পরেও একটা কেমন সবজি ভাব থেকে যায়, তো সেই জন্য ভিজিয়ে রাখলে সব থেকে ভালো। আর পুকুর হলে তো কোনো কথাই নেই, পুকুরের মধ্যে ভিজিয়ে একেবারে মাঝতেই সব ডুবিয়ে রেখে দেওয়া যায়। আর যেহেতু আমার বাপের বাড়ি পুকুর আছে, তো পুকুর সত্যি খুবই ভালো লাগে, কাচাকুচি বলো যাই কিছু করতে বলো। কিন্তু কি করব, আমাদের এখানে পুকুর নেই, পুকুর নেই বলবো না, ভাগ্যদোষে পুকুরগুলো ব্যবহার করতে পারি না আর কি। যাই হোক, যেমন আছে তেমনকেই মানিয়ে নিতে হবে, তো সেই জন্য দেখো কলের মধ্যেই চলে এসেছি। তো কলে এইভাবে বাসনগুলো মেজে নিই। কলে মাজতে ধুইতে অনেকটাই সময় লাগে, আর পুকুরে কিন্তু ধুতেও সময় লাগে না, একবার করে চুবিয়ে নিয়ে রেখে দিলেই ব্যাস, তোমার কোনো নেই। কিন্তু কলে অনেক সময় বাসনের মধ্যে একটা কেমন র্যাশ মতো পড়ে যায় এই সাবান, সেগুলো ধুয়ে কিন্তু আবার হাত দিয়ে ধুয়ে তুলে দিতে হয়। তো যাই হোক, কী করা যাবে, যেমন ভাগ্য সেভাবে নিয়েই চলতে হবে। তো বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি, মেজে ধুয়ে নেব। ধুয়ে নিলে এখানে বাইরের আর কি কলের কাজ মোটামুটি হয়ে যাবে। আর ভিতরেও শশাগুলো ধুতে পারতাম, কিন্তু বাজার থেকে আনা তো সেই জন্য আর কি ভিতরে ধুলাম না, বাইরে ধুয়ে নিলাম। এভাবে আমি একেবারে আর কি বাইরের জিনিসটা ভিতরে ধুই না, একটু বাইরের কলে ধুয়ে নিয়ে তারপরে যখন বের করবো ফ্রিজ থেকে একটা দুটো, সেগুলো আর কি ভিতরের কল থেকে ধুয়ে নেবো। আর সেই জন্য আমি বাইরের জিনিসটা খুব একটা ভিতরে ধুই না, সমস্তটাই প্রায় বাইরেই এভাবে ধোয়াধুয়ি করি। আর কাঁচাটাও তো দেখলে ভিতরের কলে বা বাথরুমে করি না, কারণ বাথরুমে করলেও প্রচুর সার্ফের ওই যে গাঁজাগুলো না একদম ভর্তি হয়ে যায়, তো বিরক্ত লাগে। আর এইখানে কলের প্রেশারে জলটা অনেক তাড়াতাড়ি পড়ে, তো সেই জন্য বাইরেই করে নেবো। আর দেখো তারপরে ওই সব কাজগুলো করে চলে এসেছি চা করতে, আর চাটা অফ করে রাখলাম, করলাম গ্লাসের মধ্যে ঢেলে রাখছি, কারণ মুড়ি খেতে খেতে চা ঠান্ডা হয়ে যাবে, আর একেবারে করে নিয়ে বসতে বেশ ভালো লাগে। আবার মুড়ি খেতে খেতে আমার চা করতে আসতে একদমই ভালো লাগে না, সেই জন্য এইভাবে একটা গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি খেতে বসবো। ছাড়া এইসব কিছু করা যায় না, মুড়ি টুড়ি সেখানে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। বাড়ি থাকলে আর কি অন্য ভাত বসিয়ে দিয়েছি, স্যালাড সব রকম মিশিয়ে আর কি। আর এদিকে বাসন ভাত এখনো মাজা হয়নি, আগে রান্নার জোগাড়টা করছি। অল্প অল্প বাসন মাজা হয়ে গেছে, আর বাবুকে রুটি আর আলু ভাজা করে আর চায়ের সাথে, আর বাবুকে পরে রুটি আর আলু গাজর ভাজা এসব করে দেবো, কাটাকুটি করে রেখে দিয়েছি। আর এখন আমি দেখো লেবু বের করে নিচ্ছি, ফ্রিজের মধ্যে ছিল, আবার ফ্রিজে রেখে দেবো। লঙ্কা লেবু এগুলো আর কি পুরো সব বের করলে না একেবারে নষ্ট হয়ে যায়, তো অল্প অল্প করে বের করে নিলাম। আর এই নোটে শাকটা আগের দিন এনেছিল, তো সবটা আমরা 3 জন লোক, সবটা খেলে আর কি অনেকটা হয়ে যায়, আর তেঁতোর সাথেই বেশি করি, তো কতটা আর খাবো, এভাবে উচ্ছে করলা দিয়ে করি। তো বাসনগুলো এখন মেজে নিই, মাঝে মাঝে রান্না করতে পারি, রান্না এদিকে রান্নাও করবো আর বাসনগুলোও মেজে নেবো, তা না হলে হবে না, তাড়াতাড়ি রান্না করতে হবে। তোমার দাদাভাই তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবে, তো 10টা সাড়ে 10টার মধ্যে খাবে। তো চলো, এদিকে ভাত ফুটে গেছে, তো ঢাকাটা একটু খুলে দিলাম।
আর এদিকে দেখো প্রচুর বাসন পড়েছে, সমস্ত মেজে নেবো। এদিকে রান্না করতে করতে বাসনগুলো মেজে নেবো। আর এখানে কিন্তু আমি সগড়ি বাসন মাজি না, মানে পেঁয়াজ দেওয়া বা মাছ তরকারি ডিমের এইসব বাসনগুলো আমি বাইরে মেজে নেওয়ার চেষ্টা করি। আর এখানে আর কি আমার সমস্তই আঁচুর বাসন বলতে নিরামিষের সমস্ত বাসন এখানে মাজি। তো প্রচুর বাসন পড়ে গেছে, মানে কালকে রাত্রি থেকে খাওয়া দাওয়া যা কিছু হয়েছিল সেগুলো, মানে বিকালে মুড়ি টুড়ি খাওয়া হয়েছে সেসব। তো সেই জন্য সমস্ত হাতে মেজে নিচ্ছি। আর এদিকে রান্নাও তো বসিয়ে দিয়েছি, কারণ একসাথে এভাবে কাজ না করলে না সমস্ত কাজ করতে পারবো না। আর 10টার মধ্যে হচ্ছে তো রান্না মানে রেডি করে এদিকে 10:30টার মধ্যে বসে যাবে। তো আমার তো আবার রেডি করে ভাতটা মানে ঠান্ডা করতে দিতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটাও সেরে নিতে হবে। তো এইভাবেই আর কি বসিয়ে করি, তাহলে সব দিক দিয়ে সুবিধা হয়। আর বাইরের কাজটা করতে গেলে অসুবিধা হয়। এখানে মানে বাসন মাজতে তোমার মানে তরকারিটা একটু নাড়াচাড়া করে দেওয়া যায়, ভাতটা ফুটে উঠলো কি সেটা ঢাকা খুলে দেওয়া যায়, সমস্ত কাজই এভাবে করে নেওয়া যায়। কিন্তু বাইরে গেলে তো ভাত ফুটে গিয়ে ফ্যানটা পড়ে গেলেও বুঝতে পারবো না, সেই জন্য জলের কাজগুলো আগে করে নিলাম। ওটা করে নিলে আর ভিতরে রান্নাঘরের কাজ, রান্নাঘরে মানে করতে সমস্ত কাজই ঠিকঠাক করে নিতে পারি। আমি কেন প্রত্যেকটা মেয়েরাই এইভাবে করে নিতে পারি, কিন্তু বাইরে চলে গেলে কিন্তু দেখতে না পেলে তখন আর কী হবে। অনেকটা সময় ভাবছি তখন বাইরে গিয়ে কোনো কাজ করতে গেলে মনে হয় যে এই কাজটা সেরে নিয়ে তাও যাই, কিন্তু তখন দেখবে ফ্যান পড়ে চলে যাবে বা তরকারি পুড়ে যাবে। সেই জন্য বাইরের কাজটা আগে সেরে নিয়ে নেওয়ার পর আর কি ভিতরের কাজ, ভিতরে এভাবে তরকারি তুমি নাড়াচাড়া দিতে পারো, বা কোনো কিছু মানে বসে যাচ্ছে কি না, ভাতের ফ্যান পড়ে যাচ্ছে কি না, এগুলো তুমি দেখে নিতে পারো। সেই জন্য এখানে একেবারে বাইরের কাজটা সেরে নিয়ে এখানে চলে এলাম। আর সমস্ত বাসনই প্রায় তোমাদের সাথে কথা বলতে আমার মাজা ধোয়া হয়ে এসছে। আর একেবারে তরকারি বসিয়ে দিয়ে একটু দেখে নিয়ে আবার কিন্তু শিলটাও আমি একেবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। কী বলো তো, প্রতিবার সমস্ত কিছু পরিষ্কার করে নিলে না বেশ ভালো লাগে। আর রাত্রে বাসন ছিল তো, আর তাহলে আর হয় না, মানে ছোটো ছোটো একটা আরশোলা দেখবে বেশি নোংরা করে রাখলে ওগুলো হয়। কিন্তু আমি যেহেতু এভাবে সমস্ত কিছু প্রতিদিন মানে বাসনটাকে প্রায় 2বার মেজে দিই, অন্তত একবার তো মাজবই। তো সেই জন্য কোনো কিছু আমার অসুবিধা হয় না, পোকামাকড় হয় না। আর তা না হলে ছোটো ছোটো আরশোলা দেখবে কোথা থেকে এসে বাসনে থেকে যায়। সেই জন্য এভাবে আমি করে নিই, সমস্ত কিছু মাজা ধোয়া করে নিই। তো শাকটা দেখো, এবার হচ্ছে করলাটা তো ভাজছিলাম কড়াইয়ের মধ্যে, তো শাকটা ধুয়ে কেটে নিয়েছিলাম। আর এবার এখন কিন্তু শাকটা দিয়ে দেবো। এভাবে মানে কি তরকারিটাও বসাচ্ছি, আর এদিকে কিন্তু আমি আমার বাইরের কাজগুলো মানে ভিতরে যে সমস্ত বাসন টাসন ছিল এগুলোও আমি করে নিতে পারছি, তো কোনো অসুবিধা হচ্ছে না। তো এইভাবে করে নিলে না খারাপ কিছু হয় না। কোনো কিছু কাটার মানে কাটাকুটি টুকটাক একটু থেকে গেলে মানে রান্নাঘরের ভিতরের কাজ রান্নাঘরের থেকে করা যায়। তো সেই জন্য দেখো তরকারিটা আবার বসিয়ে দিয়েছি, কিন্তু এখনও শিংটা আমার কিন্তু মাজা ধোয়া করা হয়নি। তো এইটা আর কি বসিয়ে দিয়ে ঠিকঠাক করে সমস্ত মশলা টশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একেবারে বসিয়ে দিয়ে চাপা দেবো, দিয়ে তারপরে আর কি ওদিকের কাজটা আবার করে নেব। তো দেখো আমার করলাটা তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর সাথে একটু আলু দিয়ে দিলাম। আর আজকে আর ডাঁটা টাটা দিইনি, তাড়াতাড়ি করে নিচ্ছি। ডাঁটা আছে কিন্তু বের করে কাটা হয়নি, তো কাটতে গেলে আর ডাঁটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো সেই জন্য আজকে শুধু উচ্ছে আলু, এই করলা আলু আর নোটে শাক দিয়ে আর অল্প মশলা দিলাম, দিয়ে তরকারি করে নিলাম। আর বড়ি দিয়েছি ভেজে, এই হচ্ছে। আর ডিমের কারি হবে সেই। দেখো এখন চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার কিন্তু শিংটা যা টুকরো টাকরা মানে সব শাক টাক করেছিল সেগুলো আবার বাইরে ফেলে দিই। আর চুবড়িটাও একেবারে ধুয়ে নিচ্ছি, কারণ চুবড়ির মধ্যে এইসব লেগে থাকলে না আমার ভালো লাগে না। তো সঙ্গে সঙ্গে আমি এইভাবে কাজগুলো করে নিই। আর শুকিয়ে গেলে চুবড়িটা কিন্তু কেমন একটা আটকে থাকবে, তো একেবারে করে নিলে এইগুলো সুবিধা হয়। আর এই বাইরে এগুলো আমি কিন্তু ফেলে দিচ্ছি, যে টুকটাক হয়তো সবজির কোনো কিছু করে থাকলে সেই ছোটোখাটো জিনিসগুলো যা চুবড়ি থেকে গলে বেরিয়ে গেছে, তো সেগুলো আর কি ভালোভাবে ফেলে দিয়ে আমি মানে শিংটাকে কিন্তু আমি ভালোভাবে মেজে নিয়েছি। মাজা ধোয়ার করার পর আবার ধুয়ে মুছেও নিলাম। তো এবার একবার করে তরকারি ঘাটছি, দেখো সমস্ত বাসন মাজা হয়ে গেছে আর এটা পরিষ্কার করা হয়ে গেছে। তো তরকারিটাও কিন্তু আমার হয়ে এসছে, টমেটোর চাটনি, ডিমের কারি আর ভাত। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে পরিবারে আসবে। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো, ততক্ষণ ভালো থেকো, টাটা।